হালিশহরে পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মী স্ত্রীর হাতে 10 লক্ষ টাকা চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। আমি তোমাকে এখানে ছুটে এসেছি এবং কয়েক ঘন্টার মধ্যে ন্যাচারালি তুমি জাস্টিস পাবে। তোমার বাচ্চাদের ভালো করে তুমি দেখো, আর তোমার বাড়িতে সিপি সাহেব, ডিসি সাহেব আছেন, এমএলএ আছে, তোমার কেউ ডিস্টার্ব করবে। আপনার কাছে এইটাই কিন্তু বাচ্চার নামে বাম কিংবা তৃণমূল জমানায় এই ধরনের কোনো নজির নেই, কিন্তু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবার নজির সৃষ্টি করলেন। মুখ্যমন্ত্রীর মানবিক রূপ দেখলেন গোটা বাংলার মানুষ। সোমবার সকালে হালিশহরের মৃত তৃণমূল কর্মীর বাড়িতে হাজির হলেন রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তার রিলিফ ফান্ড থেকে মৃত তৃণমূল কর্মীর স্ত্রীর হাতে 10 লক্ষ টাকা চেক তুলে দিলেন। পাশাপাশি তার স্ত্রীকে লোকাল থানার অ্যাটেন্ডেন্টের পদে চাকরিও করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, মৃতের স্ত্রী 12 মাসে 15,000 টাকা করে বেতন পাবেন। পরবর্তীতে তিনি 4র্থ শ্রেণীর স্থায়ী পদে নিযুক্ত হবেন। মুখ্যমন্ত্রী আরও জানালেন, পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের হেফাজতে মারা গেছে। শাস্তিস্বরূপ তিনি বলেন, হালিশহর থানার আইসিকে ক্লোজ করা হয়েছে এবং আইওকে সাসপেন্ড করা হয়েছে। জেলা শাসকের নেতৃত্বে ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করা হবে। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। যেটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা। দুটো বাচ্চার নামে আপনি এমআইএস করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। আর পোস্টমর্টম রিপোর্টে যা আসবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারিতে যা রেকমেন্ডেশন দেবে, তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ আমরা মেনে চলব। কাস্টোডিয়াল ডেথের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের, এনএইচআরসির এবং রাজ্য সরকারের নিজস্ব কিছু ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা মেনেই এটা করবেন। ডিজিপি সাহেব পার্সোনালি এবং হোম সেক্রেটারি ম্যাডাম পার্সোনালি এটা লুক আফটার করবে এবং আমাকে রিপোর্ট দেবে, এবং এমএলএ এবং সিপি প্রপারলি লোকাল ফ্যামিলিকে ইনফর্ম করতে থাকবে যে সরকারের ইনভেস্টিগেশন এবং তার অ্যাকশনের প্রসিডিওরটা কি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য প্রশাসন এবং স্থানীয় বিধায়কের ওপর বাড়ির লোকজন আস্থা রেখেছেন, এটাই বড় পাওনা। আপনি প্রেশারটা করেননি, ওনার দাদা শুধু বলেছিলেন যে আমি বিচার চাই, বিচার দিতে পারবে লোকাল প্রশাসন, অর্থাৎ তিনি পুলিশ এবং রাজ্য প্রশাসনের উপর আস্থা রেখেছেন। এটা একটা বড় পাওনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিভিন্ন ভাবে, ধরুন কোথাও পুলিশের পরিচালনা, সেখানে পুলিশের দোষ বা অন্য কার দোষ আমি জানি না, রাজনৈতিক সংঘর্ষে, বোমাবাজি, বন্দুকবাজি, সংগঠিত রাজনৈতিক সন্ত্রাস এবং পুলিশের হেফাজতে বা রাজনৈতিক হেফাজতে অনেককে রাজনৈতিক ভাবে তুলে নিয়ে গিয়েও খুন করা হয়েছে, এমন অনেক উদাহরণ রয়েছে এই পশ্চিমবঙ্গে। কিন্তু আপনারা, আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য পুলিশ, রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য, ডিজিপি, তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন। ঠিক আছে, তার বক্তব্য শুনে তাকে সরকারের যে কর্তব্য সেটা পালন করার জন্য, এই উদাহরণ আপনি পাবেন না, যেটা আমাদের সরকারের সময় আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর,
তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে, সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএ এর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওয়া। লাগছে আমার হাতে। ওনার পরিবার আমার কাছে দুটো জিনিস চেয়েছেন, বলেছেন পুলিশের হেফাজতে মারা গেছে এবং আমরা জেনেছি শারীরিক অত্যাচার হয়েছে। আপনাকে দোষী পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়, উনি বলেছেন দুটো বাচ্চা আছে, উনি আর্নিং মেম্বার ছিলেন, এদের পড়াবো কি করে, আমি খাবো, আপনাকে আমার ভবিষ্যতের দায়িত্ব নিতে হবে, বাচ্চাদের পড়ানো। তৃতীয়টা উনি বলেননি, আমরা করেছি। আমি ওনাদেরকে যেটা বলেছি সেটা আপনাদের বললাম, যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসি কে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়কে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিয়েছি। এদিন হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে হাজির ছিলেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং, জেলা শাসক শিল্পা গৌরাসিয়া, পুলিশ কমিশনার অমিত কুমার সিং, বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস সহ অন্যান্যরা। বলবো